আপনিও কি ঘন্টা ধরে মাইনিং করে 5টা থেকে 10টা ডায়মন্ড পান? তাহলে আপনি ভুল পদ্ধতিতে ডায়মন্ড মাইনিং করছেন। সো হোয়াটসঅ্যাপ এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাইনক্রাফট। তো এই ভিডিওতে আমি 5টা স্টেপ বলবো যার সাহায্যে আপনি 10 মিনিটে 30টার বেশি ডায়মন্ড পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ। তো সবার প্রথম প্রশ্ন, কেভ মাইনিং করব না স্ট্রিট মাইনিং? তো কেভ মাইনিং এ বেঁচে ফিরে যাওয়ার চান্স কম থাকে। একবার মারা গেলে জিনিসপত্র আনতে অসুবিধা হয়। আমি প্রেফার করব স্ট্রিট মাইনিং এর জন্য, কারণ এটা সেফ অ্যান্ড ইজি অ্যাজ কম্পেয়ার টু স্ট্রিট মাইনিং। আর স্ট্রিট মাইনিং এ বেশি ডায়মন্ড পাওয়া যায় যদি সঠিক ওয়েতে খোঁজা হয়। তো আরো একটা প্রশ্ন, স্ট্রিট মাইনিং কত কোঅর্ডিনেটে করব? তো মাইনক্রাফট পকেট এডিশন 1.20 এর পর থেকে ডায়মন্ড ওয়াই লেভেল 14 থেকে ওয়াই লেভেল -63 তে স্পন হয়। ওয়াই লেভেল -53 তে মাইনিং করতে হবে, কারণ 1.20 তে সব থেকে বেশি ডায়মন্ড পাওয়া যায়। আমি একথা অনেক রিসার্চ করে বলছি। তো তোমাকে আমি ওয়াই লেভেল এবং বেস্ট ওয়ে বলে দিয়েছি, কিন্তু তুমি যদি সঠিক ওয়েতে না মাইনিং করো তাহলে তুমি ডায়মন্ড পাবে না। সো তোমাকে আমি মাইনিং করার বেস্ট 3টি ওয়ে বলবো। 3টি ওয়ে ইউজফুল হতে চলেছে। স্টেপ 1 লেয়ার স্ট্রিট মাইনিং। স্ট্রিট মাইনিং এ তোমার স্পিড 2x হয়ে যাবে, আর 1 লেয়ার মাইনিং করার সময় 3 ব্লক পর ডান দিকে এবং বাম দিকে 5 ব্লক মাইনিং করবে, তাতে ডায়মন্ড পাওয়ার চান্স বেড়ে যাবে। স্টেপ 2, তোমার সার্ভাইভাল ওয়ার্ল্ডের প্রথমে 5টি ডায়মন্ড খুঁজে নেবে, তারপর 3টি দিয়ে একটি পিকেক্স এবং 2টি দিয়ে একটি এনচাইনমেন্ট টেবিল বানিয়ে পিকেক্সে ওই এনচাইনমেন্ট টেবিল দিয়ে ইজিলি ফরচুন 3 লাগিয়ে নেবে। আমি যে 5 বেস্ট ওয়ে অ্যান্ড ওয়াই লেভেল বলেছি, এভাবে মাইন করলে তারপর ডায়মন্ড পাওয়ার স্পিড 5 গুণ বেড়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I hope you will enjoy and do not forget to like and subscribe. So see you next video. ততক্ষণের জন্য বাই বাই।